কোনো কাস্টমারের লগে তো এমনি বৈশা খান নাই, এই যে প্রথম কাকা। না না, এটা ঠিক আছে। এখানে উন্নত মানের সন্দেশ, রসমালাই, ছানা অনেক পুরানা, আমাদের বাপদাদার আমলের ও অনেক আগের থেকে। ভিউয়ার্স, আর নড়িয়া বাজার অনেকক্ষণ হাঁটলাম, হাঁটার পরে দেখি এক জায়গায় শরবত বিক্রি করছে, লেবুর শরবত। এখন যাই দেখি লেবুর শরবত, অনেক সিরিয়াল। আমি জানি না আমি সিরিয়াল পাবো কিনা, আসুন আমার সাথে। বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে আমি শরবত খাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু শরবত আর খেতে পারিনি। তাই এই আদি মিষ্টান্ন ভান্ডারে এসে পড়েছি। ভিউয়ার্স, আমি নড়িয়া বাজারের দেখতে পাচ্ছেন আদি ভোলানাথ মিষ্টান্ন ভান্ডারে এসে পড়েছি। এখন আসলেই তো হবে না, আমার মিষ্টি খেতে হবে। তাহলে আসুন আমার সাথে, আমি এক্ষুনি মিষ্টি খাবো। কাকা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভিউয়ার্স, প্রফুল্ল ধর এই আঙ্কেলের কাছে মিষ্টি খাইতে আসছি। আমি জানি এই মিষ্টি খাইলে আমার মন তো প্রফুল্ল হয়ে যাবো। আর আমি আজকে আসছি নড়িয়া বাজারে। কাকা, আপনার মিষ্টির দোকানের নামটা? ভোলানাথ মিষ্টান্ন ভান্ডার, নড়িয়া বাজারের ভোলানাথ মিষ্টান্ন ভান্ডার। আদি ভোলানাথ। এখন খাইবো আর আপনাদের দেখাইবো। বন্ধুরা, এখানে এত মিষ্টি, আমি যেটাই দেখতেছি আমার সবগুলাই খাইতে মন চাইতেছে। খাইতে খাইতে তো বিল হইব অনেক, কিন্তু এতটা খাওয়া আমার পক্ষে সম্ভব না। কাকা বলো। এই যে এই ছানার মিষ্টি, এই ছানার মিষ্টি এক পিস কত করে? 30 টাকা পিস। মাত্র 30 টাকা, কিন্তু দেখে মনে হচ্ছে আরো দাম বেশি। তাইলে খাওয়া যায়? রিস্ক একটা নেই, কি কন? হ্যাঁ, নেই। ভিউয়ার্স, এই মিষ্টির দোকানে এসে অনেক ধরনের মিষ্টি দেখলাম। এখন আমার খেতে তো হবেই। কাকা, বলো। আমারে কয়েক পিস ছানার মিষ্টি দেন। কাকা বলেন। আচ্ছা, ছানার মিষ্টিগুলা খেতে কিরকম হবে আপনিই বলেন, যেহেতু আপনি মিষ্টিগুলা বানাইছেন। ছানার মিষ্টি খুব সুস্বাদু। আমরা অরিজিনাল ছানার দুধ, আমরা অরিজিনাল দুধ পাই এখানে, কৃষকের দুধ। সেই দুধ দিয়ে আমরা ছানা তৈরি করি এবং ছানা এটা বানাই। এটা হলো কাঁচকলা। হ্যাঁ, আমি এর আগে খবর পাইছি যে এখানে খাঁটি দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি করা হয়, আর সেই জন্য আমি এখানে আসছি। এরপরে আমাদের সন্দেশ তৈরির ঐতিহ্য। হ্যাঁ, আসলেই আদি অনেক পুরনো সন্দেশ, পুরনো নাম করা জিনিস ছানার সন্দেশ। এটা অনেক উন্নত মানের, আর ঘিও ভালো ঘি পাওয়া যায়। আর কাকার নামটা যেন কি আবার একবার বলেন? আমার নাম প্রফুল্ল ধর। প্রফুল্ল ধর। হ্যাঁ। আশা করি এই মিষ্টি খেয়ে সবার মন প্রফুল্ল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, মিষ্টি খেলে মনে আনন্দ বাড়ে। হইলেও মিষ্টি লাগে, মরলেও মিষ্টি লাগে, হ্যাঁ, বিয়েতেও মিষ্টি লাগে। কোনো কাজে। কাকা, আপনার দোকানের নামটা আবার একটু বলেন তো? এটা ভোলানাথ, আদি ভোলানাথ। ভোলানাথের মিষ্টি খেলে ভোলে না, খাওয়ার পরে মনে থাকে। খাওয়ার পরে মনে থাকে। হ্যাঁ হ্যাঁ। আর কাকা, মিষ্টি তো সবসময় কাজে লাগে না? হ্যাঁ, মরলে পরে, হ্যাঁ, হইলে পরে, সবসময় বিয়েতে, মিষ্টি সবটাই। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি আসলে সব জায়গায় প্রয়োজন হয়। জন্মগ্রহণ করলে মিষ্টি, মিষ্টি খাওয়াটা সুন্নত। অবশ্যই। বেশ ভালো থাকে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি ব্যাপার এই দোকানে আসছেন, মিষ্টি খাবেন? না, এই দোকানে আমি আইসা একটু সন্ধ্যার পরে সময় কাটাই, এবং এখানে মিষ্টি খাই। আমি ওই চিনি যে খাজুর আছে, অনেক পুরানা, আমাদের বাপদাদার আমলের ও অনেক আগের থেকে এই মিষ্টিটা তৈরি হয়। এটা আমি খুব ভালো খাই। তাই? হ্যাঁ, প্রায় দিনই আমি সপ্তাহে আসলে 5 দিনই খাই এই খাজুর। এবং সন্দেশ, এই আমাদের নড়িয়াতে যে সন্দেশ, এটা একটা
অনেক 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 আগের সন্দেশ, সেই সন্দেশগুলো এখন সেই নামের পুরে চলে, জিনিসও ভালো, খাওয়া দাওয়া সুস্বাদু আছে, বুঝলেন। আর আমাদের এখানে খাঁটি দুধের সবকিছু পাওয়া যায়, খাঁটি দুধ, এখানে কোনো ভেজাল মিষ্টি হয় না। কি ভাই, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই যে আমি তো মিষ্টি খাইতে আসলাম আপনার দোকানে। মিষ্টি সুস্বাদু মিষ্টি আছে। এখন তো খাওয়ার পালা, তাই না? হ্যাঁ, খেতে পারেন। এখানে উন্নত মানের সন্দেশ, রসমালাই, ছানা, খাঁটি দুধি পাওয়া আপনি যায়। কতদিন হয়েছে এই দোকানে আসছেন? এখানে আসছি বছর 2 আছে। বছর 2। আমি এই দোকান থেকে টক দই, তারপরে অন্যান্য দই মিষ্টি এগুলো অনেক কিনা খাইছি। আর এই দোকানটা আপনার সাথে দেখা করতে হইলে এই দোকানটা কোথায় অবস্থিত? নড়িয়া বাজার কোন জায়গায় একটু বলেন। নইরা বাজারের নূর টাওয়ারের সামনে দোকান, আদি ভোলানাথ। আদি ভোলানাথ, এই নামটা শুনলেই তো চিন্তা ফেলাইবো যে এই দোকানটা কই আছে। খেলে আর কেউ ভুলবে না। অবশ্যই কেউ ভোলে না। না কাকা, তা আপনার শরীর স্বাস্থ্য কিরকম? ওই এখন তো বয়স হয়ে গেছে মোটামুটি, এখন পেটের অভাবে দিন দিন করে তো কাজকর্ম করতে হয়। ছেলে একটা, ও পার্ট টাইম আমার কাজ করতে হয়, দোকানদারি করি। কাকা, এই দোকানটা প্রায় কত বছর হইব নড়িয়া বাজারে? এই জায়গার দোকানটা বেশি দিন 17 বছর। 17 বছর। আর এর আগে ওই নূর টাওয়ারের নিচে আসছিল 32 বছর। 32 বছর। আমি কিন্তু এই দোকানে ভিউয়ার্স অনেক আগে থেকে এই দোকানে আসি। কাকা হয়তো আমাকে চেহারা খেয়াল করতে পারেন, আমি প্রায় এই দোকানে এসে 2-1টা মিষ্টি খেয়ে যাই। আর ওই নূর টাওয়ারে যেটা ছিল আমার, ওখানে নিচে নাস্তার দোকান ছিল। হ্যাঁ হ্যাঁ এটা তো বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এখানে আছি 17 বছর যাবত। 17 বছর যাবত। এই 32 বছর ওভার করে 32 বছর ওভার করে এখানে আসছি 17 বছর। কাকার ছেলে মেয়ে যেন কয়জন বললেন? আমার ছেলে মেয়ে 4 মেয়ে আছে। ও তাই। ভিউয়ার্স, কাকার সাথে কথা হলো, কাকার মনের কিছু কথা জানতে পারলাম। আর মিষ্টি খাওয়ার দৃশ্য তো আপনাদের দেখাই নাই, এখন কিভাবে আমি মিষ্টি খাই আপনারা দেখবেন। কাকা আসেন, আপনার আমি একসাথে মিষ্টি খাই। হ্যাঁ সন্দেশ খাও, অবশ্যই। সন্দেশ দেবো না ভাই, তাহলে মিষ্টি দেন আমাকে, দই দিয়ে কি জানি ছানার মিষ্টি। অতি শীতল আছে। কাকা আসেন, আপনি আমি একসাথে খাই, আসেন। আমি তো সবসময় খাই না। হ্যাঁ, আজকে আপনার আমি একসাথে খামু। আজকে কাকা আর আমি একসাথে মিষ্টি খাইমু। কাকা হ্যাঁ বলো। বিসমিল্লাহ শুরু করেন, আপনিও খান আমিও খাই। আরে আমি তো সবসময় খাই না। কাকা খান, আপনি না খাইলে বলবো না না, আমি বানাই, আমি তো খাই না। ভিউয়ার্স, কাকা অনেক মজা করে খাইলো ছানার মিষ্টি। কাকা আসলে অনেক অনেক সুস্বাদু। পুর ছানা তো। খাঁটি ছানার মিষ্টি। দোকানের আদি ভোলানাথের মিষ্টি, এই মিষ্টি আমি নারায়ণগঞ্জ পহেলা বৈশাখে হাজার হাজার পিস নিয়ে বিক্রি করছি, বুঝলেন। হ্যাঁ, এই নারায়ণগঞ্জ দিগবাবুর বাজার থেকে এই মিষ্টির নাম আছে, অনেক সুনাম। অনেক সুনাম। আমি হাজার হাজার মিষ্টি নেই প্রতি বছর নারায়ণগঞ্জ, আর বিশেষ করে আমি নড়িয়াতে আমি এই দোকানের মতো মিষ্টি সুস্বাদ কোথাও পাই না। ভিউয়ার্স, আপনারা ভাবতে পারেন আদি ভোলানাথ এই মিষ্টির কদর সেই সুদূর নারায়ণগঞ্জ থেকে, আমাদের এই নড়িয়া থেকে নারায়ণগঞ্জ মিষ্টি, যে আপনারা ভাবতে পারেন বিষয়টা। অনেক অনেক মিষ্টি নেই, অনেক মিষ্টি চলে, বুঝলেন। এটা অনেক বছর ধরে আমি নিতেছি, অনেক বছর। আমাদের নড়িয়াতে মিষ্টির কোনো বিকল্প না, এত সুন্দর সুস্বাদু মিষ্টি আমাদের নড়িয়া এই দোকানের। কাকা বলো। একটু খান, এটা থেকে একটু খান। আরে আমার তো সুগার, আমার তো সুগার। কাকার সুগার? হ্যাঁ হ্যাঁ আর একটু খান, কিচ্ছু হবে না, মিষ্টি থেকে যেতে দেই। একটু খান। এত সুস্বাদু মিষ্টি আপনি না খেলে হইব? আর আমি তো জীবন ভরে তৈরি করছি, 5 টাকা কিলো বেচছি। বেচছেন কি? 5 টাকা কিলো বেচছি, আর এবার তো 700 টাকা কিলো বেচতে। কোনো কাস্টমারের লগে তো এমনি পয়সা খান নাই, এই যে প্রথম। কাকা না না, এটা ঠিক আছে।
কোনো কাস্টমারের তো এমনি পয়সা আপনারা খাওয়াই নাই। না 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 না, ঠিক আছে। বন্ধুরা, কাকার সাথে মিষ্টি খেতে আমার অনেক ভালো লাগতেছে। কাকার আবার সুগার আর বেশি সাধবো না, বাকিটা আমি খাবো, কিন্তু কাকা আমার পাশে বসে থাকবে। অনেক সুস্বাদু মিষ্টি, অনেক ভালো লাগতেছে। কাকা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মিষ্টি বানানোর জন্য। এই তো এখন দুধ পাওয়া যায় আমাদের দেশে, ভালো এই জন্য মিষ্টিটা ভালো হয়। আমরা খাঁটি দুধের মিষ্টি তৈরি করি, তো আমাদেরকে ফার্মের গরু কম, দেশি গরু বেশি, ওই জন্য দুধটা একটু ভালো। খাঁটি দুধ জিনিস ভালো। আমাদের নড়িয়ার দুধ সব জায়গায় নেই, ঢাকাতে প্রতিদিন না হইলেও 20-এর মধ্যে দুধ যায় বোতলে করে, 1 কেজি 2 কেজি 5 কেজি। মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে মিষ্টিগুলো বানায়, যাতে মানুষের কোনো প্রবলেম না হয় সেদিকে কাকা লক্ষ্য রেখে তারপরে মিষ্টিগুলো বানায়। খুব পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া মিষ্টি তৈরি করা যায় না, তাহলে ভালো হয় না। ভাই আমাকে আরো একটা ছানার মিষ্টি দেন তো। ছানা, ওই যে ছানা, ছানার ওইটা কাটা ছানা। কাটা ছানা দাও। ভিউয়ার্স, 2টা মিষ্টি তো খাইলাম, আরো একটা লইলাম, কারণ আমার কাছে খুব ভালো লাগতেছে। এত ভালো জিনিস কম খেয়াল লাভ কি। আসলে অনেক মজা রে ভাই। আপনারা যদি এত সুন্দর মিষ্টি খেতে চান, তাহলে এই নড়িয়া বাজারের আদি ভোলানাথ মিষ্টান্ন ভান্ডার, তাই না কাকা, এখানে আসতেই হবে। আসলে আমার মতো বসে বসে এভাবে খেতে পাবেন। অনেক ভালো লাগলো। আসলে এই কাকার সুন্দর মুখটা দেখতে পাইবেন, তারপরে আইসা পারবেন এখানে খেতে। খাইলে পরে বলবেন না, অনেক বলাই সম্ভব না। এই যে ঢাকা থেকে গাড়ি থামায় এতে অনেক মিষ্টি দেয়। নিকেতনে কিছু কাস্টমার আছে আমার, ঢাকা নিকেতনে একটা কাস্টমার আছে, এই 3 কেজি ঘি নিল, 6 কেজি রসমালাই নিল, নিকেতন থেকে আসে, বাড়ি এলো তো এদের ঘড়িসারি। তাই না? হ্যাঁ, ও নিকেতনে বাড়ি, 6টা বাড়ি। আমাদের নড়িয়া এখানে মিষ্টি নিতে আসে, আর সুস্বাদু যদি নাই হতো তাহলে কি এত দূর থেকে আসতো? তাদের ওখানে মিষ্টির দোকান আছে না, ওই ঢাকার নারায়ণগঞ্জ মিষ্টির দোকান আছে না, কেন আসে? এবার বোঝেন যে একটা স্বাদ, ওই যে সে একটা স্বাদ, মিষ্টির স্বাদ, আমার এই যে আসল ফ্লেভার, এজন্য এখানে এত দূর থেকে আসে। ওই নিকেতনে যে আমি ওই লকডাউনের সময় যখন লোক চলাচল করে না, কেবিন ভাড়া করে দেয়া, নিকেতনে আমি মিষ্টি দিয়েছি ওনাদের 20,000 টাকা। ভিউয়ার্স, কাকার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। 90 টাকা। বন্ধুরা, এত সুস্বাদু খাবার আমি কিন্তু খাই আমার পেট ভরে গেছে গা। মাত্র 90 টাকা বিল হয়েছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকুর যে কাকা খুব কম দামে টাটকা জিনিস, ভালো খাবার আমার খাই অনেক তৃপ্তি পাইছে, আর পেটও ভরছে। মাত্র 90 টাকা। টাকা নেন, মাত্র 90 টাকার খাবার এবং তৃপ্তি সহকারে খাইলাম। ভাবা যায়, তা আবার আমাদের নড়িয়া বাজারে। এই দোকানটা কিন্তু আমাদের নড়িয়া বাজারে একটা গর্ব বলা যায়। কারণ আমি এত কিছু বলবো না, আপনারা একবার আসেন, আইসা একটু খান, খাইলে আপনারা নিজেই বুঝবেন, তাই না কাকা? তাহলে কাকা ভালো থাকবেন। থ্যাঙ্কস। কাকার জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো ভালো মিষ্টি তৈরি করতে পারে। বয়স তো হয়ে গেছে, আর কত? কাকার সন্তানরা এই ব্যবসা নাই? হ্যাঁ, সন্তানই তো করে, একমাত্র ছেলেই করে। আমি পার্ট টাইম বসি, ছেলেই করি। ছেলের নাম প্রশান্ত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাকা, ভালো থাকবেন আপনি। কাকা, মজা করে তো মিষ্টি খেলাম। হ্যাঁ, আপনার নামটা জানি কি একবার আমার বলছিলেন? নাম বাবু ঘোষ। বাবু ঘোষ। হ্যাঁ। আঙ্কেলদের বাসা কি এখানেই? আমাদের বাসা ঘোষপাড়া। ঘোষপাড়া? হ্যাঁ। ও, তা আপনি কি মিষ্টি ব্যবসার সাথে জড়িত? না, মিষ্টির ব্যবসা তো আমি টক দই, ঘি, মাওয়া এর ব্যবসা করি নারায়ণগঞ্জে, এবং ওনার থেকে মধ্যে মধ্যে অনেক মিষ্টি আমি নারায়ণগঞ্জে দেই, সাপ্লাই করি, বুঝলেন? আমার মহাজন গো, মনে করেন এইবার আনসনে অনেক মিষ্টি নিছি, মানে প্রতি বছরই আমি এখান থেকে মিষ্টি নেই। কারণ এই মিষ্টি নিয়ে এদের খাওয়ানোর পরে খুব একটা ওই দিকবাবুর বাজারে নারায়ণগঞ্জ খুব একটা নাম হয়ে গেছে, যে আদি ভোলানাথের মিষ্টি।
এবং হ্যাঁ ওনারা খুব তৃপ্তি পাইছে। তৃপ্তি পাইছে, আর ওরা আমার থেকেই নেয়, বুঝলেন। অনেক 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 মিষ্টি নেই, অনেক। আঙ্কেল আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। তারা কি এই ব্যবসার সাথে জড়িত আছে? না, আমার সন্তান? বড় ছেলে দুবাইতে ছিল, এখন আমার সাথেই আছে। ছোট ছেলে ইতালিতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে কাকা ভালো থাকবেন, আচ্ছা, আবার আসবো আপনাদের দোকানে। দোয়া করেন সবাই যেন অবশ্যই। ভালো থাকি, আল্লাহ তাআলা যেন সবাই অনেক ভালো রাখে। তৃপ্তি পেলাম, আসলে মিষ্টি খেয়ে অনেক তৃপ্তি পেলাম। ভালো থাকবেন আপনি, হ্যাঁ। আচ্ছা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।